হারিয়ে যাওয়া লাজুকে খুঁজে পেতেই জড়িয়ে ধরল অনুভব। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় লাজু তো একটা চ্যালেঞ্জ নিয়েছে যে সে খুব সুন্দরভাবে চণ্ডালিকায় অংশগ্রহণ করবে, আর তার জন্য অনুভব তাকে সাহায্য করতে চায় যাতে লাজু সবার চ্যালেঞ্জের উত্তর দিতে পারে। এরপর অনুভব তারই এক বান্ধবী এলিনা তাকে ফোন করে বলে দেয় লাজুকে নিয়ে সে যাবে, আর লাজুকে খুব ভালো করে প্রোগ্রামের জন্য রেডি করে দিতে হবে। এরপর লাজু ফোন করে যথারীতি জানতে পেরে যায়। অনুভব বলে দেয় যে তোমাকে আজকে আমি নিয়ে যাব, কিন্তু কালকে থেকে তুমি একা যাবে, শুধু আমি তোমাকে একটু চিনিয়ে দিতে চাই। কিন্তু লাজু বলে লাগবে না, আমি ঠিক চিনে চলে যেতে পারবো, তুমি আমাকে লোকেশনটা পাঠিয়ে দাও। তখন অনুভব বলে বাবা লাজু, তুমি তো দেখছি এখন খুব ভালো কলকাতার রাস্তাঘাট চিনে গেছো। ঠিক আছে, আমি তোমাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি, তুমি চলে যেও। এরপরেই লাজু অটোতে করে প্রথমে যায়, তারপর হেঁটে, এরপর গুলিয়ে গেছে। যেই ঠিকানায় লাজু যেতে চায় সেই ঠিকানায় আর লাজু যেতে পারে না। একে জিজ্ঞেস করে, ওকে জিজ্ঞেস করে, কিন্তু কোনো উত্তর মেলে না। যথারীতি লাজু ভাবে লাজু হারিয়ে গেছে। এরপর কান্নাকাটি করতে শুরু করে আর ফোন করে অনুভবকে আর বলে আমি মনে হয় হারিয়ে গেছি। তখনই অনুভব বলে কি বলছোটা কি, তুমি হারিয়ে যাবে কেন? শোনো লাজু, আমি এক্ষুনি আসছি, তুমি যেখানে বসে আছো সেখানেই থাকো, আর শুধু আমাকে লোকেশনটা পাঠিয়ে দাও। এরপর লাজু লোকেশনটা পাঠিয়ে দিয়ে কান্নাকাটি করতে শুরু করে। তখন আশেপাশে দোকানদার বলে আরে তুমি কাঁদছো কেন? লাজু বলে আমি মনে হয় হারিয়ে গেছি, আমাকে নিতে আসছে একজন, কিন্তু সে কি পারবে আমায় নিয়ে যেতে? তখন সবাই বলে আরে কলকাতার রাস্তায় হারিয়ে যাওয়া সহজ, কিন্তু তুমি ঠিক তোমার পরিবারকে খুঁজে পেয়ে যাবে, চিন্তা করো না। এর মাঝখানে বনলতা চলে গেছে ময়ূকের সাথে দেখা করতে আর বলে এই নাও তোমার 15 লাখ টাকা, দয়া করে আমার চোখের সামনে থেকে এরপর দূর হয়ে যাও। তখনই বলে ময়ূক, তুমি এরকম কেন বলছো? আমি তোমাকে কত ভালোবাসি বলো তো বন্যা, আর তুমি আমাকে তাড়িয়ে দিতে চাইছো? তোমাকে যে আমি কতটা ভালোবাসি সেটা তুমি বোঝো না। তখন বনলতা বলে চুপ করো, তোমার ওই নোংরা মুখ থেকে আর আমাকে ভালোবাসার কথা বলো না, আমার একদমই শুনতে ইচ্ছে করছে না। আমি ভাবছি আমি কি করে তোমার মতন একটা ছেলেকে ভালোবেসেছিলাম, কি দেখেছিলাম তোমার মধ্যে, সেটাই যেন এখন বোঝার চেষ্টা করছি। ময়ূক বলে তুমি আমার সাথে এইভাবে কথা বলছো বন্যা, তোমাকে আমি কত ভালোবাসি আর তুমি কি না আমার সাথে এইভাবে কথা বলছো, এইটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। বনলতা বলে কি ঠিক হচ্ছে আর কি ভুল হচ্ছে সেটা অন্তত আমি তোমার কাছ থেকে শিখবো না। টাকাটা নিয়েছো, এবার চলে যাও, ভবিষ্যতে আর কখনোই আমার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবে না। কিন্তু ময়ূক ভাবে তোমার সাথে যোগাযোগ না রাখলে আমি টাকাটা পাবো কোথা থেকে? তোমার সাথে তো আমাকে যোগাযোগ রাখতেই হবে। বনলতা চলে যেতে চায় আর ময়ূক ভাবে কোনোভাবেই আমি তোমাকে আমার কাজ ছাড়া করবো না। হ্যাঁ 15 লাখ টাকা তুমি দিয়েছো, কিছুদিনের জন্য আমার মুখ বন্ধ থাকবে ঠিকই, কিন্তু বেশি দিনের জন্য নয়। এদিকে অনুভব চলে এসেছে লাজুর কাছে। লাজু অনুভবকে দেখেই রীতিমতো দৌড়ে যায় আর জড়িয়ে ধরে। অনুভব ভাবে লাজু এটা কি করছে, কিন্তু অনুভবও অনেক বেশি নিশ্চিন্ত হয়। লাজু হারিয়ে গেছে কথাটা শুনে অনুভব তো রীতিমতো পাগলের মতন অবস্থা হয়েছিল। আশেপাশে দোকানদার বলে দাদা উনি তো আপনার স্ত্রী হয়, আরে দেখে রাখুন আপনার স্ত্রীকে, হারিয়ে গেছে বলে সে কি কান্নাকাটি, যাক আপনি যে আপনার স্ত্রীকে খুঁজে পেয়েছেন এটাই কপাল ভালো। তখন অনুভব বলে হ্যাঁ আসলে আমার স্ত্রী একটু ভুল করে ফেলেছিল, যাই হোক এখন সব কিছু ঠিকই আছে। এরপর লাজুকে নিয়ে রওনা দেয় আর বলে শোনো, তুমি এরপর থেকে না এত বেশি বাড়াবাড়ি করবে না, দেখলে তো আমি তো তোমাকে দিয়েই আসতে চেয়েছিলাম, তুমি বললে যে তুমি যেতে পারবে। তখন লাজু বলে আসলে আমি চেষ্টা করতে চেয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি এরকম কিছু হবে। তখন অনুভব বলে এখন তো বুঝতে পেরেছো কলকাতার রাস্তাঘাট অত সহজ নয়। যাই হোক তুমি হারিয়ে গেছো শুনে আমার অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। লাজু বলে তোমার অবস্থাও খারাপ হয়ে গিয়েছিল? এর মধ্যেই চলে এসেছে এলিনার বাড়ি। এলিনার কাছে লাজুকে নিয়ে যায় অনুভব, আর এলিনা খুব সুন্দরভাবে লাজুকে ডান্স শিখিয়ে দেয় আর লাজু খুব সুন্দরভাবে ডান্স শিখতে থাকে। আর লাজু বাড়িতে গিয়েও সে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে থাকে আর মুগ্ধ হয়ে অনুভব লাজুর দিকে তাকিয়ে থাকে আর শুধু ভাবার চেষ্টা করে এই সম্পর্কটা কি কোনোদিনও পরিণতি পাবে। মনে তো হয় না, কিন্তু লাজু নিজের কাজ করে চলেছে। এরপর লাজুর জন্য অনেকগুলো বই কিনে নিয়ে আসে অনুভব আর বলে দেখো তো লাজু বইগুলো ঠিক আছে কিনা। লাজু তখন বলে একদম ঠিক আছে। অন্যদিকে বনলতা লাজু আর অনুভবের এই বন্ডিং দেখে কষ্ট পায়। এরপর লাজু কলেজে চলে যায়, সেখানে গিয়ে
বন্ধুদের সাথে আড্ডা হই হুল্লোড় করতে থাকে। তখনই চলে এসেছে সুদেব। সুদেবকে দেখার পর লাজু বুঝতে পারে শুক্রবার চলে এসেছে। এরপরেই বলে, তুমি এসে গেছো, আমাকে একটা ফোন করবে তো। তখন সুদেব বলে, চলে আসলাম। এর মধ্যেই নীলাব্জরা লাজুর সাথে সুদেবকে দেখে সুদেবকে অপমান করতে থাকে, কিন্তু লাজুর বন্ধুরাও প্রতিবাদ করে আর বলে, শোন নীলাব্জ, বেশি বাড়াবাড়ি করিস না। এরপর সুদেব সবার সাথে কথা বলতে থাকে। এরপর লাজু সুদেবকে নিয়ে সাইডে চলে যায় আর বলে, চলো, তোমাকে তো নিয়ে যেতে হবে। এরপর সুদেব বলে, লাজু, তুই সবসময় এই ব্যাটা ছেলেদের সাথে ঘুরিস নাকি? তখন লাজু বলে, আরে ওরা তো আমার বন্ধু, বন্ধুদের সাথে ঘুরবো না? আর তাছাড়া ঘুরলাম বললে তুমি কি রেগে গেলে? সুদেব বলে, তুই জানিস আমাদের গ্রামের এই ব্যাপারটা যদি কেউ দেখে বা জানে, বলবে তুই পরপুরুষের সাথে ঘুরছিলিস। আরে ওরা তো ব্যাটা ছেলে, তুই ওদের সাথে একদম ঘুরবি না। লাজু বলে, দেখো, তুমি এসব ব্যাপারে ভেবো না। ক্লাসে মেয়ে কম, ছেলে বেশি, আর আমরা সবাই বন্ধু, বন্ধুদের মধ্যে এসব কিছু থাকে না। সুদেব বলে, সে যাই হোক, তুই এসব কথা আবার বাড়িতে বলতে যাস না, এমনিতেই মা তোকে নিয়ে সবসময় রেগে থাকে। লাজু বলে, চলো তাহলে বাড়ির দিকে রওনা দিই। সুদেব লাজুকে নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে অনুভব বাড়িতে এসে জানতে পারে সুদেব লাজুকে নিয়ে গেছে। তখন ঠাম্মিকে বলে অনুভব, আচ্ছা, এরকম ভাবে কি যখন তখন নিয়ে যাওয়া যায় ঠাম্মি? ওর সামনে পরীক্ষা রয়েছে, ও কিভাবে চলে গেল? ঠাম্মি বলে, কৃষ্ণ, তুই কিন্তু এখন একটু বাড়াবাড়ি করছিস। শোন, লাজু ওদের বাড়ির বউ আর সুদেবের স্ত্রী, সেই অধিকারেই লাজুকে আমি যেতে দিয়েছি। তুই কেন এসবের মাঝখানে আসছিস? কিন্তু অনুভব ভাবে, লাজুকে একটা দিন না দেখে আমি থাকতেই পারি না, কেন যে আমার এত অস্বস্তি হয়। এর মধ্যেই সুদেব লাজুকে নিয়ে চলে গেছে বাড়িতে। কমলা তখন বলে, বাহ, এই তো আমাদের বাড়ির বৌমা ফিরে এসেছে। কি বরণডালা নিয়ে আসবো নাকি? যতবার ইচ্ছে ততবার তুমি আসো, আবার যতবার ইচ্ছে ততবার তুমি চলে যাও। সত্যি এই শ্বশুরবাড়িটাকে যে তুমি কি পেয়েছো মাঝে মধ্যে সেটাই বুঝে উঠতে পারি না। নাও এখন আমাকে হাত পুড়িয়ে রান্না করতে হবে, আমাদের বউ এসেছে বলে কথা। তখন লাজু বলে, আমার জন্য তোমাকে কিছু করতে হবে না। কি কি রান্না করতে হবে বলো, ঘরের কি কি কাজ আছে বলো, আমি করে দেব। তখনই সুদেব বলে, মা, লাজু যেই আসলো আর সেই তুমি শুরু করে দিলা, এই জিনিসগুলোই না আমার একদম পছন্দ হয় না। কমলা তখন বলে, এই শোন, যেটা ঠিক সেটাই বলেছি, তুই আবার এসবের মাঝখানে এসেছিস কেন আমি বুঝতে পারছি না। তখনই সুদেব বলে, তুমি লাজুকে অপমান করবে আর আমি চুপচাপ দেখবো, এটা হতে পারে না। এদিকে অনুভব ঠাম্মির সাথে তর্ক করতে থাকে আর বনলতা সবটা শুনে ভাবে, অনুভব সত্যি লাজুকে ভালোবাসে। কেন যে আমি ওদের মাঝখানে এলাম, বিয়েটা না করলেই হয়তো বেঁচে যেতাম, ময়ূকের হাত থেকেও বেঁচে যেতাম আর অনুভবের হাত থেকেও। ময়ূক আমাকে রীতিমতো শেষ করে দিচ্ছে। এরপর এই বনলতা তো কষ্ট পায় আর অনুভব ভাবে, যাই হোক না কেন, লাজুর এইভাবে চলে যাওয়াটা একদমই ঠিক হয়নি।